এখন ওকে ক্লিক করলে ইচ্ছা চলে যাবে। তিনটা পোস্ট করছি। আচ্ছা শিমুল ভাই, হ্যাঁ, ওই যে আমরা যেখান থেকে আর কি নিউজ গুলা নিলাম, ওখানে যেমন ওই পেপারে যেমন প্রতিনিধি থাকে, সেগুলো উঠাই দিব না নাকি সেগুলো রাখবো? না এইটা তো আপনি কপি করতেছেন ওয়েবসাইট, তখন আপনি নিজস্ব পোস্ট করবেন, মানে এটা থেকে যখন আয় করার চিন্তা করবেন বা গুগল অ্যাডসেন্স কাজ করবেন, তখন তো হ্যাঁ, আপনি কারোটা কপি করতে পারবেন না, তখন তো হ্যাঁ, হ্যাঁ। নিজের মতো করে লিখতে হবে। এখন বলছি হ্যাঁ, কি, আরেকজনটা যে আমি কপি করলাম, সেখানে যেমন অন্য নিউজ পেপার থেকে নিলাম, ওখানে তাদের প্রতিনিধি থাকে বা নিউজ পেপার নাম থাকে, সেগুলো উঠাই দেবো না? হ্যাঁ দিয়ে দেন। আমি কারণ উঠাই দিয়েছি আর কি। এই আর্টিকেল গুলো দিয়ে তো আপনার আপাতত তো কোনো লাভ নেই, যতক্ষণ নিজের মতো না হয়। এবং আপনি আচ্ছা, এক আচ্ছা। কাজ করতে পারেন, এটি বেশি কপিরাইটের কেস হয় না, বিভিন্ন দেশ থেকে আর্টিকেল আসতে আপনি কপি করে নিয়ে আসতে পারেন। হম। বা মনে এখন করেন, এখন আমার কি মনে বাংলাদেশ সম্পর্কে কিছু দিচ্ছে আর কি, ওটা তো সাজাইতে হবে সাজানোর জন্য। মনে হয় আছে, আপনি যেহেতু এই স্কুল লাইফে আপনি যে সাবজেক্টে পড়ান ওই সাবজেক্টের রিলেটেড কোনো কিছু কপি করে করে আনে এখানে পোস্ট করা ভালো। হম। বা পোস্ট পোস্ট কপি করতে পারি বা কোনো কিছু শীট টিট এইগুলো করা যায়। এখন এই ফেসবুকের এই প্লাগইনের এই জায়গায় আপনার প্লাগইন অ্যাড করতে হবে, এগুলো কি জানেন কিভাবে অ্যাড করতে হয়? এই যে এই জায়গায়, হ্যাঁ, যদি অ্যাড করতে চান আর যদি না হ্যাঁ, বলতে ফেসবুক প্লাগইন লিখে সার্চ দিতে হবে, তারপর তারা এটাই ফেসবুকে তো পেজ না এটা ভাই। ওই তো আপনি ফেসবুকে লগ ইন করলে হয়ে যাবে ফেসবুক তারপর। পেজ প্লাগইন না? হ্যাঁ হ্যাঁ। ওটা ওই যে সার্চ করলে তারপর ওখান থেকে এসটিএমএল কোডটা নিতে হবে। হয় হয় বা আইফোনের নিচে আসেন তো আর কি করবেন, এই যে ফাংশন ফ্যাশনের এই জায়গায় কোনো কাজ করেনি না, ফ্যাশন নিউজ বা রিসেন্ট নিউজ গুলো আসবে এক জায়গায়, আগে লগ ইন করা লাগবে তাহলে মাই ফেসবুক। আচ্ছা আপনারা যারা আছেন সবাই একটা কাজ করেন তো, আমি যেটা দেখাইনি, করোনার একটা ম্যাপ দেখাবেন। হুম, দেখি পারেন কিনা। তাছাড়া কি বলছি বুঝতে পারছেন? এইচটিএমএল কোড, এইচটিএমএল এর কোডটা আমরা আনতে পারি, ওইটুকু তো মনে হয় দেখাইছি দেখাইছি না। এবার তোমরা করোনা প্লাগইন নিয়ে আসবে, একটা করে এই এক কর্নারে একটা বাংলাদেশের ম্যাপ দেখাবে, যে কোন বা পৃথিবীর ম্যাপ দেখাবে কোন দেশে কতজন করোনা আক্রান্ত আছে তাই দেখা যাবে। স্লাইডার অ্যাড করতে হবে। আরো তো পোস্ট দিতে হবে, পোস্ট না দিয়ে তো পারা যাবে না, তাই না? না হয় পোস্ট দেন, স্লাইডার অ্যাড করবেন। আর অনেকগুলো পোস্ট করে নেই। পড়ার জি স্যার বলেন। আর একটু স্ক্রিনশট একটা নাসির ভাই একটু বলতে পারেন তো, আমি যে একটা জিনিস দেখাই যে কি কি লাগবে। স্যার অনেকের ফাইবার ইউআরএল তো এখনো পায়নি স্যার। ওই জিনিস লিখিয়ে দিই। নাসির ভাই তো দিতেছে সবাই। হ্যাঁ, এখানে যারা আছে সবাই দিছে। শরীফুল বাইকটা পায়নি ফাইবার ইউআরএল। ওকে, কি লাগবে? আপনার ফাইবার প্রোফাইল লিঙ্কটা লাগবে। শুধু ফাইবার? হ্যাঁ, যদি ফ্রিল্যান্সার আপওয়ার্ক থাকে, এগুলো থাকে, তাহলে ওইগুলো দিতে পারেন। আচ্ছা, মেসেজ দিতে আমি লিংক। আচ্ছা, দিয়ে দেন এখনই। আরো একটা জিনিস লাগবে, তুমি দেখো নাই দেখাচ্ছি। স্যার কি ইমেল? কে কয়টা কাজ করছে ওই জায়গায় একটা অপশন ছিল দেখছিলে?
ও স্যার ওটা অ্যাড করে নি স্যার, আমি ভাবছি সবারটাই নেওয়ার পরে একসাথে করে দেবো। এরকম একটু জয়েন করো তো ক্লাসে। এই যে ঘরে একদম দুর্বল হয়ে গেছে। কি জানো তো, ওই যে দিনের আলোতে শুকিয়ে যাবে সে, আর না আসলে ভাই স্ক্রিন শেয়ার বন্ধ অফ করেন। হ্যালো, হ্যাঁ নাসির ভাই উঠে বলতেছি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। আচ্ছা ইয়াসিন, কিন্তু তোমাকে একটা কমেন্ট দেখি, এই সকালবেলা সার্টিফিকেট এক্সাম তোমার সার্টিফিকেট ফটোকপি রাখি দাও না, না এখনো এইচএসসিটা তোলো না স্কুলে? স্যার আমি এখনো তুলিই নেই, মানে মার্চ মাস থেকে তো করোনার কারণে সবকিছু বন্ধ হয়ে গেল, তখন আমি আর তুলতে পারিনি স্যার, আর যাওয়া হয় নাই। মানে আমি আমার কলেজ থেকে স্যার অনেক দূরে, বর্তমানে আমার এখান থেকে মনে করেন কিছুদিন তো লকডাউন ছিল, বাস মানে যাওয়া আসা বন্ধ ছিল, তো আর তোলা হয় নাই। আর এখন তো ঘর থেকে একটু কম বেরাই, এই কারণে স্যার। ভাই একবার দেখো এই জায়গাটা প্রত্যেকের সুদীপ দেওয়া আছে, প্রায় নিজের দায়িত্ব দেওয়া হয় না, এখন তো অত টাইম নাই। হুম। মানে একটা সময় যে একটা হিসাব প্যারা দিয়ে আর ভালো লাগে না। আমি যদি অ্যাসাইন কাল করে বুঝাই দিই তাহলে হয়ে গেল। এই ফর্মটা দেখতো, হ্যাঁ স্যার দেখছি স্যার। দেখেন এইখানে আপনাদের কাজ হচ্ছে কি, এই যে 462 নম্বর ঠিক আছে, আপনার কাজ হচ্ছে এখানে ফাইবারের প্রোফাইল দিবা, আর এখানে মাইক্রো আকার প্রোফাইল, মাইক্রো আকার প্রোফাইলটা কোথায় বলো তো? মাইক্রো আকার মেম্বারে যাওয়ার পরে যে, ভাই ভালো করে শোনো, ফরাদা রিয়াসিন, আর মাইক্রো আকারের প্রোফাইল কোডটা আমি রাসেল ভাই দিয়ে দিয়ে দেখাতে পারি, মাইক্রো আকারের প্রোফাইল কোডটা। আসলে কি আমি করে এখন তোমার মাইক্রো আকারে জি স্যার, ওটা তো স্যার জানি স্যার, ওই মাইক্রো ওয়ার্কের প্রোফাইলের বিষয়টা স্যার জানি। হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি, ওই ওপর দেখাবে। আমি লগ ইন স্যার এই যে দেখেন স্যার, দুইটা স্যার একটু পুরা লাল দাগ দিয়ে রাখছি স্যার, এখানে আব্দুর রহমান একই নামে দুইটা, কিন্তু আপনার স্যার ওখানে রেজিস্ট্রেশন কোড আর হচ্ছে ফোন নাম্বার আলাদা আলাদা। লাল দাগ কে দিছে? স্যার আমি দিছি স্যার, আপনার এই দুইটা দেখেন আব্দুর রহমান নামে দুইটা স্যার, নিচে আরেকটা আছে, হুম, কিন্তু স্যার এদের রেজিস্ট্রেশন নাম্বার আলাদা, এখন কে কোনটা সেটাই তো বুঝতে পারতেছি না। ওই যে আব্দুর রহমান আছে না ক্লাসে? আব্দুর রহমান তো ক্লাসে আইছে কতজন আছে? যাও, এত কিছু নিয়ে যাবে না কেমনি? ওটা কি ওকে পাহাড়? জিজ্ঞাসা করে নিও, ঠিক আছে? আর ওকে লাল দিয়ে না, মধ্যে এরকম কালার দেওয়া যাবে না, তোমার কালার দিতে বলছে কি? যেরকম আছে এরকম, এই যে লিঙ্কি টিঙ্কি কোনো কালার দিবে না, আমি যতটুকু দিয়েছি ততটুকু শেষ, ঠিক আছে? স্যার ওইগুলা এমনি না, স্যার, তুমি আমি বলতে পরে বুঝতে পারছো? সবকিছু স্যার, স্যার এইগুলো তো আপনাকে দেখানোর জন্য, আর ওই লিঙ্কে যে কালারগুলো আছে স্যার, আমি ওই অন্য পেজ থেকে কপি করে আনছি, তো ওখানে কালার দেওয়া ছিল সেগুলো চলে আসছে স্যার, এগুলো রিমুভ করে দেওয়া যাবে, সমস্যা নেই। কালারটা বাদ কালারটা বাদ দিয়ে দেবেন। আবার এইখানে একটা অপশন আছে, কাজ কমপ্লিট, মানে কয়টা কাজ করতে হবে, কি কাজ করতে হবে। মনে করো ফাইবারে পাঠাতে চায়
দুইটা কাজ, আর মাইক্রো ওয়ার্কারে করছে 10টা, তাহলে তার হবে 12টা। মাইক্রো ওয়ার্কারে 20টা করতে পারবেন, বুঝতে পারছেন? এইভাবে কাজের দিয়ে হিসাব রাখবে। প্রথমে কয়টা কাজ আছে, কাজ করতে ওইটাও দেওয়া লাগবে। আর স্ক্রিনশট গুলো খেয়াল করো, স্ক্রিনশটের এখানে দেওয়া আছে একটা, দুটো, তিনটে স্ক্রিনশটের ব্যবহার করা আছে। আপনারা চাইলে দেবেন 3টা, আর যদি 3টা দেবেন কিভাবে, একটা মাইক্রো ওয়ার্কারের বেসিক দেবেন, আর একটা দেবেন অ্যাডভান্স, আর একটা ফাইবার থাকলে ফাইবার। আর দেখেন এই এখন থেকে এই ফর্মটা পূরণ করতে হবে, আমি বুঝলাম না যে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছে। নাসির ভাই মাইক্রোফোনটা মিউট করেন। স্যার স্ক্রিনশট নেওয়ার বিষয়টা আবার একটু বলেন তো স্যার, 3টা কিভাবে? তাহলে এই ফর্মটা আপনাদের পূরণ করতে বলছে। এটা সবাই পূরণ করতে থাকবেন। আচ্ছা দেখাচ্ছি, ইয়াসিন একটু ওয়েট করো, একটু আমি ল্যাপটপটা একটু ওপেন করি, এইখানে ঝামেলা আছে আমার, কম্পিউটারে ঠিক মতো নেট দিতে পারছি না। ওকে স্যার।
রাজন ভাই, হ্যাঁ ভাই। ভাই আপনার ফোন নাম্বারটা একটু দেন তো ভাই, চ্যাট বক্সে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা প্রোডাক্ট আমি নক করবো না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। পার্সোনালি। ফরহাদ ভাই, হ্যাঁ ভাই বলুন। আপনার ওই কাজটা কি করছিলেন, মানে দেখাইছিলেন স্যারে? কোন কাজটা? ওই যে আপনি একটা দিলেন না বাই রিকোয়েস্টের। ও, বাই রিকোয়েস্টেড? না ওইটা দেখা হ্যাঁ নাই স্যার আর। দেখছে? না স্যার আর দেখা নাই। মানে স্যারে বলছিলেন? না ওইগুলো আর বলা হয় না, বাই রিকোয়েস্ট তো প্রতিদিন আসতেছে অনেকগুলা করেই। আচ্ছা এক মিনিট, আপনি আমার না কালকে একটা মানে মানে এই মেসেজে বাই রিকোয়েস্ট পাঠাইছেন। না কালকে তো আমি আপনাকে পাঠাইনি। এক মিনিট। তুই কতটুকু কি বানাচ্ছ একজনের সাথে বানাও, আমি আজকে দেখবো। একবারে বানাই নেই আমি। সুমন ভাই কি বললেন? আপনার ওয়েবসাইটের কর্নারে একটা বাটন বানাবেন যেখানে লেখা থাকবে করোনা ভাইরাস, তারপরে ওই ওকে করোনা ওকে, ঠিক ভাইরাস আছে ঠিক আছে। ভাইরাসের ওইখানে একটা ম্যাপ দেখাবে, ক্লিক করলে ম্যাপ দেখাবে যে কোন দেশে আর কত ওটা কি বাটন দিয়ে করবো নাকি ওটা গ্যাজেট দিয়ে করলে হয় না? গেজেট দিয়েও করতে পারেন, ওইখানেও করতে পারেন, সেই কোডটাই একই জিনিস, আপনার তো সেই নেট থেকে কালেক্ট করে আনা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ এইচটিএমএল কোড, ঠিক আছে। ম্যাপের কোড, ম্যাপ দেখবে ম্যাপ। পোস্টের কাজটা সাইডে নিয়ে ভাই। আচ্ছা শরীফুল ভাই আপনিও কিন্তু সেম কাজ। আচ্ছা এখন আমি একটু, তারপরে আমরা ফ্রিল্যান্সারের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে।
রাজন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। 471তম ব্যাচ। এগুলো দিতে হবে। স্টুডেন্টের নাম, রেজিস্টার, ফোন নাম্বার থাকবে, মাইক্রো ওয়ার্কারে প্রোফাইল লিংক থাকবে, ফাইবার আবার যদি কাজ করে এইসব জায়গায় থাকবে, টোটাল আর্নিং মানে সবগুলো যোগ করলে দেওয়া হয়। স্ক্রিনশট 1, ফাইবারে থাকলে একটা দিব, ফাইবার বিলাসারে থাকলে জি স্যার, বুঝতে পারছি স্যার। আর মাইক্রো ওয়ার্কারে থাকলে একটা মাইক্রো ওয়ার্কারে দিবা। আর যদি ফাইবারে একটা থাকে আর মাইক্রো ওয়ার্কার তাহলে কি করে, মাইক্রো ওয়ার্কারে দুটো দিবা, বেসিক থেকে একটা, অ্যাডভান্স থেকে একটা। বুঝা গেছে? জি স্যার। মাইক্রোফোনটা বন্ধ করুন, আওয়াজ আসছে মাইক্রোফোন থেকে। এখন দেখেন আমরা এই যে তোমার ব্যাচের স্টুডেন্ট কারা ছিল তুমি কি এটা জানো? দেখি কই। স্যার আমারে একটা আপনি ওই যে নাম ডাকতেন না, ওই লিস্টটা দিয়ে দেন, তাহলে আমার আরো মানে খুঁজতে সুবিধা হবে স্যার। আমি আজকে সব লিস্ট দিয়েছি, তুমি দেখো। আর এই 471টা অনলাইন চিট তো, এই 471টা আমি অনলাইনে নিয়ে আসি এখন। স্যার তাহলে অনলাইন থেকে আমার অ্যাক্সেস দিয়ে দিলে আমি এনাফ স্যার, হয়ে যাবে। অনলাইনে অ্যাক্সেস দিয়ে দেবো, আমাকে তো আমি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ তোমার ক্লাস নিতে হবে কয়দিন থেকে? স্যার কালকে থেকে সম্ভবত শুরু হবে, কিন্তু ওই যে যে ডকুমেন্ট গুলি চাইছে এগুলি তো আমার এখন পাঠাইতে হবে। তো তুমি বলো কি ভাই আস্তে আস্তে দিয়ে দেবানি, একটু সমস্যা হয়েছে, কলেজ তো বন্ধ আছে, কলেজ একটু দূর তো। হ্যাঁ স্যার, আমি ওই আপুরে ফোন দিছিলাম, তো বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি অনলাইন কপি দেন, সাথে মেনশন করে দিয়েন এটা অনলাইন কপি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার কাছে অনলাইন কপি গুলি আছে, আমি এগুলি দিয়ে দিতেছি। আর ব্যাংক অ্যাকাউন্টের কথা বলছো? না স্যার, ওইটা বলি নেই। ওইটা বলে বলে না কি জানে ওরা, মাদারীপুরে আমি কাজ করতে গেছিল বলে কি ভাই মাদারী স্যার কে জানি কি জিজ্ঞেস করতেছে। হ্যাঁ ভাই কি বললেন, আমি শুনতে পাইনি ভাই, আরেকবার বলেন তো। রাজন ভাই একটা ট্রেইনারের জব পাইছে, তাই মাইক্রোফোন বন্ধ করেন। রায়ন ভাই আপনার হচ্ছে সমস্যা চলছে, নয়েজ আছে শুনতে, তুমি দিন চলে তো। ভাই আপনারা কি করে কাজ করেন? নয়েজ আসতেছে কাজ। রাজন ভাই আমাদের বন্ধ রাখুন, নয়েজ আসতেছে। ফরাদ ভাই, ফরাদ স্যার স্যার বলেন। ওয়েবসাইটে যা করতেছেন আমি কিন্তু সবার ওয়েবসাইটটা চেক করবো আজকে, যেন কমপ্লিট হয়। আর সবার আগে চেক করবো সুদীপ্তরটা, কারণ এখন পর্যন্ত সুদীপ্ত কোনো কিছু আমি চেক করিনি কোনোদিন। আর লাতিফ ভাই, লাতিফ ভাই কি করতেছে? লাতিফ ভাই কি শোনা যায়? সুদীপ্ত তো তোমার স্ক্রিনটা শেয়ার দাও তো। সুদীপ্ত স্যার স্ক্রিন শেয়ার দাও, তোমারটা দেখবো আজকে। আমি তো কিছু করি নেই এখনো। আগে এখন করেন, স্ক্রিন শেয়ার দিয়ে করেন, আমরা কাজ করতেছি তার পাশে পাশে করেন। 2 দিন হলো বাইরে ছিলাম স্যার, একটু বেড়াইতে গেছিলাম, এর জন্য কিছু করতে পারিনি। এই জন্য তো বলছি আপনি এখন করেন, এখন করেন, এখন শুরু করেন। স্যার একটু বলে দেন।
এখনো বলে দেওয়া লাগবে এত সহজ একটা কর্ম? আচ্ছা, ফরাদ ভাই এর একটু বলে দাও তো কি করবে, আর আমি ততক্ষণ তোমাদের ওই শীটটা রেডি করি। বা আপনি বলে করে যান। ভাই কি করবো? তিনটা ইনভেস্টমেন্টটা বলুন তো, দেখা দাও বাকি কথা একা একা করো। বলে করে যান, বলে করে যান। blogger.com। ভাই বানান ভুল হয়েছে, BLOGGER। BNO এই যে, ডবল জি। এটা ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। এখন আপনার কোন জিমেল দিয়ে সাইট অ্যাকাউন্ট আচ্ছা, করবেন সেটা একটু সুদীপ্ত সিলেক্ট করুন। সুদীপ্ত তোমার দিয়ে হবে না, তুমি ইউটিউব দেখে করো। বুঝছো, তুমি তো এইটুকু যদি না পারো ইউটিউব থেকে করো, সেই তো ফরাদের মতো কাজ করতে থাকো। ঠিক আছে, জি স্যার। ইউটিউব দেখা, ইউটিউব দেখে আগে করে, যে এই যে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দাও তোর কাছে, আমি একটু রাজনের সাথে একটু কথা বলতে লাগবে। আপনি ইউটিউব ইউটিউব দেখো, দেখো ভিডিও আছে আর কি ক্লাসে। আর নাসির ভাই মনে হয়, নাসির ভাই কয়টা পোস্ট করলেন এতক্ষণ ধরে? স্ক্রিন শেয়ার বন্ধ করো। ফরাদ ভাই লিঙ্কটা দেন তো একটু। আর ভাই স্ক্রিন দিতেছি। শেয়ার আগে বন্ধ করো তুমি, তারপর দেখি। রাজন, জি স্যার। তুমি তো আলাদা ভাবে দৃষ্টি করো, তুমি তো জানতে না বেতন পাবে। আচ্ছা, এই ব্যাচে থাকো। না স্যার, ওই ভাই এমনি কালকে আমার নক দিছিল, তার একটা কাজের অর্ডার ছিল, তো ওইটা আমার কাছে জানতে চাইছিল। তো আমি আর রাত্রে অনলাইন সুমন ছিলাম। ভাই 15টা করছি। শোনো না, তাহলে এইবার নাসির ভাই আপনি ওই কাজটা করেন। এখন কোনটা কোনটা করবো ভাই? কি বলছে, এটা করোনা ম্যাপ নিয়ে আসার আগে। আচ্ছা, ম্যাপ না, ঠিক আছে।
হ্যালো স্যার। হ্যাঁ বলো, কি বলে? হ্যালো হ্যাঁ রাজন, আমি শুনতেছি, বলো। রাজন, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, তুমি শুনতে পাও না? স্যার, আমার এখানে একটু সমস্যা হয়েছিল, যাকে এখন শোনা যায় স্যার। স্যার আপনি যখন আমাকে ডাক দিয়েছিলেন তখন আমাকে স্যার এলইডিবি থেকে একটু ফোন দিছিল, তো তার সাথে একটু কি কথা বলো? বললাম, তো বললো যে কালকে থেকে স্টার্ট করতে। কয়টা থেকে? কালকে মানে টাইম বলে নাই, কালকে তারা আমাকে মানে 8টা ব্যাচ স্যার, 8টা ব্যাচে মানে দুইটা ভাগে ভাগ করতে বললো। তো ওইখানে সবার আর্নিং এর যে ব্যাপার স্যাপার ওইগুলির দিকে মানে মানে বললো যে এদিক এটা একটু সামলাইতে। মাইক্রোওয়েভে কাজ করছো, তা 8টা বেজে তো সেকেন্ড। স্যার আমি তো বলতে পারতেছি না, তারা তো মনে করে যখন যা বলতেছে আমার তাই শোনা লাগতেছে, মানে অনেক তুমি বলো চাপাইতেছে। যে ভাই এতগুলো ম্যাচ কখন নিবো, আমি কিন্তু 6 ঘন্টার বেশি অ্যাভেলেবেল না, এইভাবে বলবা। হ্যাঁ স্যার, তো তারা বললো কি ওই 8টারে দুইটা বানাইতে, মানে 8টা স্টুডেন্ট মানে অল্প অল্প, তো তো বললো যে ওইখানে 8টারে দুইটা বানাবা। ও তো তাই, ঠিক আছে, তাহলে তুমি তাই করবে। হ্যাঁ এটার উপরে স্যার আমি তো মনে করি যে 5 ঘন্টা 6 ঘন্টা টাইম দেওয়া তাও অনেক কিছু হয়ে যেতেছে, যেভাবে যা করতেছে তারা। তুমি তো ওইরকম করবে না, তুমি প্রতিদিন মনে করো আমরা যেরকম ক্লাস নিই না, তোমার তো মাইক্রোওয়েভের ক্লাস একটা হ্যাঁ ব্যাচে 2-3টা খুব ভালো করে শিখালে, শেখানোর পরে 2-3 দিন যখন হয়ে যাবে মাইক্রোওয়েভের এরা তো কি শিখায়, পরীক্ষা টরীক্ষা দেওয়া হয়ে গেলে তারপরে একদম করবে, বা তুমি শুধু বসে মানে তুমি বসে থাকবে, বাকিদের দেখে পড়াই দেবে। আমার দেখুন আমার সাথে রাসেল ভালো করে মাইক্রোওয়েভের, তা ওরা ও করে বাকিদের হেল্প করে, নিজেরা নিজেরা করবে, প্রথম দিকের কাজগুলো তোমার একটু একটু দেখা দিচ্ছে। জি বুঝছি স্যার। কটার থেকে আসবে? 9টার থেকে? দেখা যাচ্ছে 1-2 ঘন্টা প্রথম কদিন একটু ইয়ে হবে, তারপর তুমি নাই। করে রেখে ওকে দিয়ে দেবে। তার আসলে বলো। রাজন ভাই বলতেছিলাম, আপনার কি কোনো ভাইবা নিচ্ছে নাকি? আরে না, আমি আমার সিভিটা সেন্ড করছি, ওইখান থেকে তারাই সবকিছু বলছে, মানে ফোনের মাধ্যমে। ওকে ঠিক আছে ভাই, পরে কথা বলে সমস্যা নেই, আচ্ছা কথা আচ্ছা, বলে ঠিক নেবেন আছে। সাথে। হ্যাঁ স্যার, আপনি আবার ওই শিটটা দিছেন? এর তো তোমার শিক্ষক কাজ করতে, ও, আসলে এটা তো কমপ্লিট শীট, ঠিক আছে। এবার হ্যাঁ তুমি সাধারণত যাদেরটা আছে তাদেরটা নিবে, আর অনুদান লালে কোনো প্রয়োজনের দরকার নেই, এগুলো আমরা হিসেবকে বাদ দিই। রাজন তালুকদার কে রে? হ্যাঁ, চিনি না স্যার, এটাকে। আমার নামের সাথে মিল পাইছি বলে বলছি আমি। রাজন এই যে একটা সবার ডাটা তো মনে তোমার কানেক্ট করা আছে অলরেডি। স্যার আছে স্যার, মানে 8 জন না 9 জনের ফুল ডাটা আছে, আর বাকিগুলো তো খুঁজতে হবে মনে হয়। বাকিগুলো লালগুলো তো তুমি পাবা না, এই দেখো এই লিস্টে আছে অনলি 12 জন। তাহলে স্যার সমস্যা নেই, এই লিটল এগুলি আছে। এবার দেখাচ্ছি এই 12 জনের ভিতরে লালগুলো বাদ, আর সবুজ গুলো এরা ক্লাস করছিল কিন্তু তোমার মনে হয় দেবে না, এই এক উত্তর দিয়ে দিছে। না না, ইয়ার কোড নাই। তাহলে না দিলে না দিবে, সেটা তো তুমি তো জোর করে আনবা না। হুম।
কালকে চলে আসবে না কখন রিসিভ করতে টাইম? স্যার এই 2টা থেকে 8 রাত পর্যন্ত যে যত দূর আগায়। আর রাতে যাইবে না না? স্যার দুপুর থেকে মনে করেন সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত যাবে এরকম। দুইটা থেকে শুরু করলাম, তাহলে সন্ধ্যা পর্যন্ত যত দূর আগায়। তাই তো ভাই। এবিসি বলে নাকি ভাই, এবিসি বলবো কি ভাই আমি 2টা থেকে 4টে 6:30 পর্যন্ত 6টা পর্যন্ত একটা নিচ্ছি, আর একটা নেবো 8টা থেকে 10টা। তো 8টা থেকে 10টায় কোনোদিন ভিজিট করবে না, ঠিক আছে? হ্যাঁ ওই সব স্টুডেন্টকে 2টা থেকে ওর ভিতরে ম্যানেজ করে গেলাম, 6টার ভিতরে শেষ করে নিয়ে 6টার পরে প্রথম একটু 7-8টা পর্যন্ত নিয়ে নে, তারপরে তো আর কেউ দেখবে না। জি স্যার। স্যার এই ক্লাসগুলি কি রেগুলার নাকি একদিন পর একদিন? তোমরা কি বলছে? আমার তো এ ব্যাপারে কোনো খোলাসা ভাবে কিছু বললো না। এই একটু কষ্ট হলে পরীক্ষা দিয়ে পাস করে দিয়ে হবে না স্টুডেন্টকে? তাই এরকম আমার অনেকে দেখবো যে অ্যাকাউন্ট আছে, আর এ তো প্রত্যেক ব্যাচ থেকে তারা আর্নিং পাইনি, টার্গেট গ্রাফিক এর স্টুডেন্টরা সবাই আর্নিং করানোর জন্য মাইক্রোওয়েভার দিচ্ছে। জি স্যার। স্যার কালকে একটা ব্যাপার নিয়ে কথা বলছিলেন না, লেভেল 2 এর সেলার। স্যার ওটা হচ্ছে 120 দিন হচ্ছে টাইম আর $2000 বুঝছেন টাকা লাগবে। আর লেভেল 1 হচ্ছে 60 দিন $400। মিনিমাম 10টা অর্ডার কমপ্লিট করতে হবে। কিন্তু লেভেল 2 স্যার এটা অনেক মানে টাফ। লেভেল 1 হইলেও ও কোম্পানিতে পরিচিত, বুঝছো? পরে যেটার কথা বললাম না, জি স্যার। ওটা তো আমি যাবো তাই। কিন্তু সমস্যা মাঝে মাঝে একটু রিকোয়ারমেন্ট দেখতে চাই এই কাজ। তোমাদের যে কোম্পানিটার কথা বলছি যে ওদের বেতনও ভালো, আর যাও এই জায়গায় যদি তুমি ভালো করে ফাইবার টাইবারে কাজ করতে পারো, ক্লাস নিতে নিতে আরো শিখাতে পারো, তাহলে কোনো সমস্যা হবে না। আমি পরে ওই জন্য তোমার হচ্ছে কথা বলছি। জি স্যার বুঝতে পারছি স্যার। আরো এই দিকটা স্যার মনে করেন আমি তো নিও, আমার এক্সপিরিয়েন্স তেমন নাই। আমি যে ভাই ডিসেম্বর নাগাদ আমি আরো স্যার নতুন নতুন হতে আছে, যদি কমপ্লিট করতে পারি এক্সপিরিয়েন্স হয়, ওই তো ডিসেম্বর পজিশনে যাইতে পারি, তাহলে স্যার এরকম অ্যাপ্লাই করব। আর ডিসেম্বর পর্যন্ত ভালো করে দেখো, ঠিক আছে? ওই কোম্পানির একদম কার্যে কার্যে নিতে হবে, ওর লিস্ট আমার কাছে বাছাই করতে দিয়ে হবে। 12,000 টাকা এমপ্লয়ার থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত এমপ্লয়ার আছে, আমি ওই বিষয়ে বাছাই করছি। বুঝতে পারছি। কিন্তু হচ্ছে একটু সার্টিফিকেটটা লাগে কেন জানো? ওই যে অনার্স পাসটা হইলে হয় কি, অনার্স না হলে আমাদের কখনো যদি ক্লিয়ার হয়ে যায় আমারই বলে ভাই আপনি বাছাই করতেন তা ইন্টারভিউ চলে গেল। হ্যাঁ এই জন্য তোমার তখন হয়তো আমি বলতে পারবো না কি ভাই এই ফাইবারে অনেক কাজ করে তো তাই হচ্ছে, তাই তোমার বলছিলাম যে এবার লেভেল বলি যে নীতি আমি ভালো পড়ায়
তখন আর কিছু করার নেই। জি স্যার, বুঝতে পারছি। আর সমস্যা নাই স্যার, যেহেতু এই লাইনে আছি এখন তো এইটার উপরে কাজ করতে হবে, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ইনকামও বাড়বে, পরে দেখা যাবে সব। তোমার ওই জন্যই বললাম না, একটা বেতন আগে থেকে তুমি তুলে নিয়ে না কোম্পানি তাই তো দেখি। আচ্ছা এটা কেন দেখো রাজন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এই যে পারভেজ রেগুলার স্টুডেন্ট না, এটা তো তোমার ব্যাচ। হ্যাঁ স্যার, এগুলি সবাই চিনি, পারভেজ রকিবুল ইসলামটা কে জানো? ইরেগুলার স্যার, তারে সে প্রথম দিকে ছিল আর আসেই নেই। আর নিশাদুকিল ভাইও প্রথম দিকে ছিল কিন্তু পরে আর আসে নাই। মেহেদী হাসান ভাইয়েরও অবস্থা তেমন। এটা কি নেবো না লাল দেবো, কি কোনোদিন আইছিল? আসছিল স্যার, প্রথম দিকে ছিল। আরিফ শেখ, এটাও প্রথম দিকে ছিল। না এর তো স্ক্রিনশট আছে তোমার কাছে না? হ্যাঁ স্যার, আছে আছে। আরে নিয়ে লাগবে না, যে রেগুলার দেখা দিলে যায় না। হৃদয় ব্যাপারী স্যার, হৃদয় ব্যাপারী এটা বাদ দিয়ে দিছে অনলাইন কোর্স। ও এখন স্যার অন্য কাজে বিজি হয়ে গেছে, আমি ওর সাথে যোগাযোগ হয়। ও ও হৃদয়ের তো অনেকদিন আমি ক্লাসে দেখি। ছিল স্যার প্রথম দিক দিয়া, পরে ও আবার এসেছে তো ওই যে কি বলে আমি দিব তোমার কিছু দিন। না স্যার, ও তো এবার তো আসেই নেই। ও 15 দিনের মতো রেগুলার ছিল প্রথম দিক দিয়ে। আমি কাল নক দিছিলাম, যে বললাম যে তোমার অনলাইনের কি অবস্থা, বলে কি ভাই আমি এখন একটু ব্যস্ত আছি এই কারণে এটা সাইড দিছি। ও নাকি 2021-এ আবার এই গ্রিন করবে। স্যার উপরে যে মেহেদী হাসান, দুইটাতে মেহেদী হাসান, মেহেদী হাসান একটা মেহেদী হাসান স্যার আমাদের এখানে, সে হচ্ছে 5 এর অলরেডি ইনকাম করে। আর্নিং রিপোর্ট দিতে হ্যাঁ আমার কাছে আসছে স্যার। কোনটা সে কোনটা? ওই যে $94। বুঝতে পারছি, কিন্তু সেই দুইটা থেকে বাছাই করবো কিভাবে? এইটাই তো মুশকিল স্যার, নেম একেবারে সেম টু সেম। তুমি এইটা একটু বাছাই করে না তো ফোন নাম্বার থেকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। হলুদ দিয়ে রাখলাম, আরেকটা তাহলে তুমি হচ্ছে লাল দিয়ে রাখবা। নিলয় নদীর খবর কি রে? এও তো রেগুলার ছিল। স্যার সে আমার শুধু নক দেয়, জিজ্ঞেস করে কি কার কি অবস্থা, কিন্তু নিজের অবস্থা তো বলে না। ওকে আমি দিব তোমার দিবে। না স্যার, দেয় নাই স্যার, আমি চা মানে যদি এরকম হয়। আর্নিং রিপোর্ট না থাকে তো ফাইবারে অ্যাকাউন্ট থাকলে বুঝতে, বুঝছো? বুঝতে পারছি স্যার। বাবুর আমার তো নেই। না এটা চলে গেছে, রনি ভাই এটা আছে অ্যাক্টিভ স্যার, অ্যাক্টিভ এখনো আছে। দিয়ে দেয় সব জিনিসপত্র। ফিরোজ হাসান এও অ্যাক্টিভ আছে, সবকিছুই আছে এদের কাছে। এই সাথী আপু আছে, সাথিয়া আপু আছে। নাইম ভাই নাইন বাই দিতে ওরা এন্ট্রি করে দিয়েছে কিভাবে? এটাকে শরীফ মহিউদ্দিন আহমেদ, এটা তো চিনি না, অনেক আগে মনে হয়। এই মৌজুদ আছে খবর কি? স্যার বলতে পারতেছে না। এর তো মাঝে মাঝে আসতো দেখতাম, ও কি কিছু দিছে রিপোর্ট দিব? না স্যার, ওই প্রথম দিকে আসতো, পরে তো আর আসলো না। এদের থেকে একটু নাম দিয়ে দেখো তো, মাইক্রোফোনের লিঙ্ক আছে কিন্তু সুমন এখন কি বলে? স্যার সেই ভাই তো ফ্রিল্যান্সারে কামাই দিতেছে পুরা। কে? এই শোন এখন চিনি স্যার, এ ইনকাম করে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, মানে এ এটা দে হচ্ছে না। স্যার সে বাদ দিয়ে দিয়েছে কি বলতে পারি না, কিন্তু তার সাথে আমার যোগাযোগ হয় আছে স্যার। তার আর্নিং রিপোর্ট রাখো, তাহলে সবুজ করে দিতে, তাহলে অন্তত ইয়ে পাবে না। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা স্যার। নিয়ে রাখবা। এই ভাই অ্যাক্টিভ আছে। সাজ্জাদ ভাই আর রিমন আছে, এটা আরেক নাম আব্দুল সুলিবি ভাই। এদেরটা নিয়ে রাখবা। মামুন কায়সার নাই। নাই, বুলান আছে, এই নিচেরটাও নাই। তাহলে এই যেগুলো ফ্রি আছে এইগুলোটা রেডি রাখো, ঠিক আছে? তাহলে আমি ভুল করে মনে হয় এই যে এই ফিরোজ ভাই যে আর করতে ভাবছি, আর কোনো ওনারটা আপডেট করতে দাঁড়া। না ফিরোজ ভাই তো স্যার আমাদের বাজে। ফিরোজ আর দেখেন আর একজন ফিরোজ আছে।
স্যার হ্যাঁ ভাই বলেন। ইয়াসিন ভাই যায় না আচ্ছা ঠিক আছে ভাই, হাসি, সমস্যা নাই। স্যার। এই যে গতকালকে আমার ফাইবারে একটা মেসেজ আসছে, তো এই যে ইয়াসিন ভাইয়ের সাথে আমি ডিসকাস করছি এই ব্যাপারটা নিয়ে। তো আপনি যদি একটু দেখেন আর ভাই যদি একটা কাজ করে দিতে একটু সহজ হইতো। ভাই স্পিচার করেন না, এখনই বলেন, তারা এখন ইমেল আইডি কি ইয়াসিন? দিতেছি স্যার, এই যে এখনই। ওটা তো ছিল বন্ধু। স্যার ইয়াসিন আহমেদ রাজন দিয়ে তো। ওয়াই স্যার ওয়াই এ এস আই এন, ওয়াই ওয়াই এ এস আই এন। আচ্ছা আপনারা তুমি লিখে দাও তাই। কি বলে এটা আসে না কেন? তাহলে স্যার আরেকটা লেখেন তো, ফ্রিল্যান্সার, এফ আর ডাব্লিউ এ। আচ্ছা তুমি দাও, সমস্যা নেই। না স্যার হ্যাঁ দিতেছি স্যার। স্যার পারেন তো? রাজনের আমি আগে প্রথমে মাদারি ঘুরছিলাম তো, তা জি তোমার স্যার। মাদারি ঘুরিও সাদালাল ইসলামিক ব্যাংক নেই, ওই বেতন তুলতে গেলে ঝামেলায়। আর আমাদের মাগুরাতেও নেই, আমি তখন মাগুরায়। স্যার আমার এই ব্যাপারটা বলছে, বলে কি আমি তোমার দলে একটা ফর্ম দিয়ে দেবো, ওইটা তোমার ঢাকাতে অ্যাকাউন্ট হবে। ওই তো তাই হবে। তাহলে ওই ফর্মটা পূরণ করে দিলে ঢাকাতে অ্যাকাউন্ট হবে না, কিন্তু তোমার যদি আশেপাশে থাকতে সময় করে যাইতে পারলে লাভ হতো। কারণ ঢাকাতে ওরা এক অ্যাকাউন্ট খুলে দিবে, দিলে আবার তোমার কোনো সমস্যা হইলে আবার কিন্তু ঢাকা থেকে ঢাকায় যাওয়ার লাগে। এই জায়গা ভালো হইতো তোমার এ তো মুশকিল হয়ে গেল বহুত। তোমার তো মাথার গুণ নেই আশেপাশে, ভালো হইতো ওদের কাছে দিয়ে দাও, ওরা এখান থেকে খুলে দেবেন।